আমরা 2014-তে সিঙ্গাপুরে আমাদের একটা ইভেন্টের মাধ্যমে এটা যাত্রা শুরু। এরপরে আমরা ইভেন্ট করেছি মায়ামি ফ্লোরিডাতে, করেছি নিউ ইয়র্কে, অ্যান্ড আমরা লাস্ট 3 ইয়ার্স আমরা করেছি দুবাইয়ে। সো আমাদের উদ্দেশ্য হলো সারা বিশ্বের যেসব প্রফেশনালসরা আছে তারা এখন স্টাবলিশড, তারা তাদের দেশে আমরা যারা এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি, লাইক আমি একজন আমেরিকান, আমি আমেরিকাতে থাকি, আমি আমেরিকান সিটিজেন, আমি ওখানে আমাদের ফ্যামিলি নিয়ে ভালোই আছি, বাট আমাদের উদ্দেশ্য হলো দেশের জন্য কিছু করতে চাই। ডক্টররা চায় এখানে তাদের হেলথ সেক্টরে কিছু অবদান রাখতে, ইঞ্জিনিয়ার চাই তাদের এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে অবদান রাখতে, ব্যবসায়ীরা চাই ইনভেস্টমেন্ট করতে চাই। তো আমরা চাই যে গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের সাথে তাদের সাথে একটা ট্যাগ করা, এদের লিঙ্ক করা, একটা নেটওয়ার্কিং করা। যে আমরা প্রবাসীরা যারা আছি আমরা শুধু রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না, আমাদের এখন সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশনে আমরা প্রবাসী আছি। উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ, উই ওয়ান্ট টু বি পার্টনার্স, স্টেক হোল্ডার্স। বাংলাদেশের যে অগ্রযাত্রা, যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ডেভেলপ কান্ট্রিতে যাব, এই অগ্রযাত্রায় আমরা শরিক হতে চাই। আমরা স্কিল, নলেজ এবং ওয়েলথ তিনটি আমরা এদেরকে ইনভেস্ট করতে চাই। এই জন্য কিন্তু আমরা চাচ্ছি লজিস্টিক কিছু সুযোগ, ইনফ্রাস্ট্রাকচার সুবিধা, রুলস রেগুলেশন একটু সামান্য প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে যেগুলো দেওয়া হয়, আমাদেরকে আস্থা দেওয়া হয়, তাইলে উই আর রেডি টু কাম। কীভাবে আমরা উন্নত করতে পারি, এভরিথিং, ইয়ঙ্গার জেনারেশন, ওল্ডার জেনারেশন, এবং আমাদের বাইরে থেকে পুল আপ করে এদেশে আমরা কীভাবে আরও উই ক্যান টেক দি কান্ট্রি ফরওয়ার্ড। সো দিস ইজ আওয়ার ইন্টেনশন টু ডু টুডে, অ্যান্ড আই হোপ আপনারা আমাদের সব জায়গা কভার করবেন, অ্যান্ড উইল বি সর্ট আউট অ্যাবাউট আওয়ার বাংলাদেশ, হাউ টু বি সেভ টুগেদার। সো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মনে করেন যে কমপ্লিকেশনটা আমরা পাই, অনেক সময় কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে ইনভেস্ট করতে এসে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, এবং সেই প্রতিকূলতা কাটানোর জন্য যেগুলো করা দরকার সেটা আমরা প্রত্যেক এই সামিটের মাধ্যমে কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান করি যে আমাদেরকে একটু সোজা করে দেন। অনেক সময় হয়তো বিশ্বের একটা দেশ থেকে আসলো, ইউকে থেকে বা আমেরিকা থেকে আসলো বা অন্য দেশ থেকে আসলো দেশে ইনভেস্ট করার জন্য, তো আসার পরে প্রথমত একটা ধাক্কা খেয়ে যায় বিভিন্ন অ্যাঙ্গুল থেকে। যেমন আমি কালকে বলেছি যে আমাদের রুটটা সোজা করে দেন, আঁকাবাঁকা না করে যদি সোজা করে দেন তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। আমাদেরকে যদি বলে দেন যে আপনাদের এই ক্রাইটেরিয়া আছে, আপনারা মেনটেন করলে আপনাদের এখান থেকে আপনারা বিজনেস করতে পারবেন। আমরা বাংলাদেশের যারা মানে বিদেশি যারা আমাদের লন্ডনের যারা আসেন বা বাইরে যারা থাকেন আরবির মানুষরা, তারা বাংলাদেশ আনার, যারা থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশনের বাংলাদেশ আনার লাগে, এই যে আমরা সামিটগুলি করলাম, এই যে আমরা প্রোগ্রামগুলি করলাম, আমরা এনকারেজ করি তারা আওয়ার লাগে। ইভেন এই যে আমাদের যেমন দরকার বিভিন্ন ধরনের আমাদের বিজনেস অর্গানাইজেশনগুলি আছে, এগুলিতে আমরা তারারে এনকারেজ করি যে তারা যেন তারা যেন অর্গানাইজেশনের মেম্বার হয়, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশে আইতে পারে, বাংলাদেশে ইনভেস্ট করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং বাংলাদেশেরও একটা সাথে বাইরে ইউরোপের যে একটা সুন্দর সম্পর্ক এটা যাতে ঠিক থাকে। একটা বিগ হেলথ ট্যুরিজম হচ্ছে, আমরা বাংলাদেশিরা অন্যান্য দেশে যাচ্ছেন, এর সাথে যে টাকাটাও আমাদের যাচ্ছে। আমি বিশ্বাস করি যে আমরা যদি কিছু রিফর্ম করতে পারি, কিছু অ্যালায়েন্সেস করতে পারি উইথ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, উইথ দি অনেক এনআরবিস, ফিজিশিয়ানস, ডক্টরসরা ভালো পজিশনে আছে, এবং ওনারা প্রিপেয়ার্ডও আছেন যে এইসব ইনিশিয়েটিভে জয়েন করতে। সো উই নিড দিস লিঙ্কিং টুগেদার। আমার মনে হয় যে আমরা যে ইন্টারন্যাশনাল ডায়াসপোরা স্পেশালিস্ট আছে তাদের সাথে কাজ করলে জিনিসটা ইজি হবে, অ্যালায়েন্সে সাকসেসফুল হবে। আই উইশ দিস কনফারেন্স big success, and again I'm very grateful for being invited to take part in the summit. বিদেশে যে চিকিৎসা করার থেকে যদি এই দেশে যদি আমরা সেই চিকিৎসায় দিতে পারি যেটা আমরা ওই দেশে কাজ করছি। আমি 89-এ প্রথম ইংল্যান্ডে যাই, এবং আমি আমেরিকাতে, ইউরোপের আমি হেলথ সিস্টেমে আমি কাজ করেছি বা সেটার সাথে সংযুক্ত, এবং সেটার সাথে আমরা একসাথে এখানে ইউরোপ তো আমরা বের হয়ে এসেছি ব্রেক্সিট, কিন্তু আমরা তো একসাথেই ছিলাম।
তা সেখানকার যে স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু আমরা অনেক স্বল্প খরচে এবং আমাদের খরচে আমরা এদেশে এনে দেওয়ার জন্য প্রস্তুত। সরকার যদি সহযোগিতা করেন আমরা এগিয়ে আছি। এবং শুধু যে বাঙালি না, আমরা যে মানিকগঞ্জে যে আমরা লিম্বের কাজ করছি 5 বছর, সেটাতে অনেক বিদেশি ডাক্তার এখানে এসে তারা থাকেন, তারা 1 মাস থাকেন, কয়েক সপ্তাহ থাকেন এখানে আমাদের ট্রেনিং করা এগুলোর জন্য। সবার কাছে আহ্বান করতেছি যে আপনারা যারা আসতে পারেন না, আগামীতে যেন আপনারা আসেন এবং সবাইকে এনআরবির এক প্ল্যাটফর্মে আমরা ওয়েলকাম করতেছি, স্বাগতম করতেছি। আপনারা আসুন, সবাই ঐক্যবদ্ধে আমরা এটাকে সাফল্য করে তুলি এবং এটা যেন অব্যাহত থাকে। আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম, একটা ফাউন্ডেশন করে রেখে যেতে পারি, যাতে ভবিষ্যতে যারা যেমন বাংলাদেশের সঙ্গে একটা লিঙ্কিং থাকে, আর আমরা ভবিষ্যতে যেন এই আমাদের ইয়ং জেনারেশনকে এগিয়ে নিয়ে আমরা এই দেশটাকে নতুন রূপে নতুনভাবে আমরা গড়তে পারি। প্রথমে বাংলাদেশে, তারপরে দুবাইতে হয়েছিল এবং দুবাইতেও আমরা ব্রিটেন থেকে 26-27 জনের মতো ডেলিগেট মেম্বার এসেছিলাম। সো ইজ অ্যান এক্সেলেন্ট ইভেন্ট অ্যান্ড উই শুড সাপোর্ট ইট। আমরা এই জন্য আসছি যে ওয়ার্ল্ড ডায়াসপোরা কমিউনিটি যেন এটাতে ইনভলভ হয় এবং আমাদের কালেকটিভ ভয়েসটা যেন আমরা সরকারকে পৌঁছাতে পারি।